নমস্কার বন্ধুরা, ভারত এক সময় ছিল ব্রিটিশ শাসনের অধীনে দুর্বল এবং অসহায় একটি দেশ। কিন্তু আজ ভারত পৃথিবীর অন্যতম শক্তিশালী ও সামরিক শক্তিতে পরিপূর্ণ। কিন্তু এবার প্রশ্ন হলো, এখন কি আদৌ সম্ভব ভারতকে যুদ্ধে হারানো? তাই আজকের ভিডিওতে আমরা মূল 10টি কারণ সম্পর্কে আলোচনা করব এবং ভারতের বিশাল শক্তিশালী সিকিউরিটি সিস্টেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, বিশাল সৈন্যবাহিনী। ভারতের সেনাবাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম ও বৃহৎ। বর্তমান ভারতে প্রায় 14 লক্ষেরও বেশি সক্রিয় সৈন্য রয়েছে আর 10 লক্ষেরও বেশি রিজার্ভ ফোর্স। আর এই বিশালাকার সৈন্যবাহিনী নিয়ে ভারত আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্থল সেনা শক্তি। এছাড়া পাহাড়ি যুদ্ধ, মরুভূমি যুদ্ধ, সমুদ্র তট ও জঙ্গলে যুদ্ধ, প্রায় সব ধরনের ভূখণ্ডে ভারতীয় সেনাদের অভিজ্ঞতা রয়েছে। পাকিস্তান, চীন কিংবা অন্য কোনো দেশের সাথে যদি সংঘাত হয়, ভারতীয় সেনারা শুধু সংখ্যার দিক থেকেই নয়, অভিজ্ঞতার দিক থেকেও এগিয়ে। নাম্বার 2, দ্বিতীয় কারণ, আধুনিক অস্ত্রশস্ত্র ও ফাইটার জেট। আজকের ভারত শুধু সৈন্য সংখ্যার উপর নির্ভরশীল নয়, বরং অত্যাধুনিক প্রযুক্তিতেও সমৃদ্ধ। ভারতের হাতে আছে সুখোই 30, MKI, রাফাল, MiG-29, মিরাজ 2000, LCA তেজাস, এমন আরও অসংখ্য যুদ্ধ বিমান। শুধু তাই নয়, ভারতের নৌবাহিনীর হাতে রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিক্রমাদিত্য ও INS বিক্রান্ত, যা পাকিস্তান কিংবা প্রতিবেশী কোনো দেশের কাছেই নেই। ভারতের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি যেমন অগ্নি সিরিজ, ব্রহ্মস সুপারসনিক মিসাইল, এগুলো শত্রুপক্ষের জন্য ভয়ঙ্কর হুমকি। নাম্বার 3, তৃতীয় কারণ, পারমাণবিক শক্তি। 1978 সালে ভারত প্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষা করে, আর বর্তমানে ভারতের হাতে রয়েছে একাধিক নিউক্লিয়ার ওয়ারহেড। এর মানে হচ্ছে কোনো দেশ যদি ভারতের সাথে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করে, তবে ভারত চাইলে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করতে পারে। এই ভয়েই অনেক দেশ সরাসরি ভারতের বিরুদ্ধে বড় যুদ্ধ শুরু করার কথা চিন্তাও করে না। নাম্বার 4, চতুর্থ কারণ, প্রতিরক্ষা বাজেট। ভারত প্রতি বছর তার জিডিপির বিশাল একটা অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করে। 2024 সালের হিসাব অনুযায়ী ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় $89 বিলিয়ন, যা পৃথিবীতে চতুর্থ সর্বোচ্চ। এই বিপুল বাজেট দিয়ে ভারত আধুনিক অস্ত্র কেনা, নতুন প্রযুক্তি উন্নয়ন, সৈন্যদের প্রশিক্ষণ এবং সাইবার প্রতিরক্ষা শক্তিশালী করে তুলছে। নাম্বার 5, পঞ্চম কারণ, ভৌগোলিক অবস্থান ও কৌশলগত সুবিধা। ভারত এক বিশাল ভৌগোলিক এলাকা জুড়ে বিস্তৃত। উত্তরে হিমালয়, পশ্চিমে মরুভূমি, দক্ষিণে বিশাল সমুদ্র। প্রকৃতিভাবেই ভারতকে আক্রমণ করা সহজ নয়। চীনের সাথে যুদ্ধ হলে পাহাড়ি ভূখণ্ড ভারতের জন্য সুবিধাজনক, আবার পাকিস্তানের সাথে যুদ্ধ হলে মরুভূমি ও সমতল এলাকায় ভারতীয় সেনারা অভিজ্ঞ। অন্যদিকে ভারত মহাসাগরে ভারতের আধিপত্য এতটাই শক্তিশালী যে কোনো শত্রু দেশ সহজে ভারতের বাণিজ্য পথ বন্ধ করতে পারবে না। নাম্বার 6, ষষ্ঠ কারণ, প্রযুক্তি ও মহাকাশ শক্তি। ভারত শুধু স্থল, জল আর আকাশেই নয়, মহাকাশেও শক্তি দেখিয়েছে। ইসরো আজ বিশ্বের অন্যতম শক্তিশালী মহাকাশ গবেষণা সংস্থা। ভারতের হাতে রয়েছে স্যাটেলাইট প্রযুক্তি, GPS সিস্টেম, স্পাই স্যাটেলাইট, যা যুদ্ধের সময় শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপ নজরে রাখতে সাহায্য করে। নাম্বার 7, সপ্তম কারণ, যুদ্ধের অভিজ্ঞতা। 1947 সালের স্বাধীনতার পর থেকে ভারত একাধিক যুদ্ধ লড়েছে। পাকিস্তানের সাথে 1947, 1965, 1971 এবং 1999 সালের কার্গিল যুদ্ধ। চীনের সাথেও 1962 সালে যুদ্ধ হয়েছে। এসব অভিজ্ঞতা ভারতীয় সেনাদের যুদ্ধ কৌশল আরও দক্ষ করেছে। এছাড়া ভারত নিয়মিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠায়, ফলে আন্তর্জাতিক পর্যায়ে ভারতের সেনাদের অভিজ্ঞতা বিশাল। নাম্বার 8, অষ্টম কারণ, জনসংখ্যা ও তরুণ শক্তি। ভারত বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ। ভারতের প্রায় 60% মানুষ তরুণ, যারা সেনাবাহিনীতে যোগ দিতে সক্ষম। এই বিশাল জনসম্পদ ভারতকে যে কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধে বাড়তি শক্তি যোগায়। নাম্বার 9, নবম কারণ, আত্মনির্ভর ভারত। একসময় ভারত বিদেশ থেকে অস্ত্র আমদানি করত বেশি, কিন্তু আজ ভারত নিজেই অনেক উন্নত অস্ত্র তৈরি করছে। তেজাস ফাইটার জেট, আকাশ মিসাইল সিস্টেম, অরুণাচল ক্লাস সাবমেরিন, ধনুষ হাউজার, এসব ভারতেই তৈরি হচ্ছে। এর ফলে যুদ্ধের সময় বিদেশি সাহায্যের উপর নির্ভর করতে হয় না। নাম্বার 10, দশম কারণ, কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক। ভারত শুধু সামরিক দিকেই নয়, কূটনৈতিক ক্ষেত্রেও শক্তিশালী। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া সব দেশের সাথেই ভারতের সম্পর্ক ভালো রয়েছে। সব মিলিয়ে দেখা যায় আধুনিক ভারত শুধু একটি দেশ নয়, বরং একটি সুপার পাওয়ার হয়ে উঠেছে। শক্তিশালী সেনাবাহিনী, পারমাণবিক অস্ত্র, আধুনিক প্রযুক্তি, ভৌগোলিক সুবিধা আর আন্তর্জাতিক সমর্থন, এই সব কিছুর কারণে আজ ভারতের সাথে সরাসরি যুদ্ধে জেতা প্রায় অসম্ভব। তাহলে বন্ধুরা, আপনারা কি মনে করেন, ভারতের এই সামরিক শক্তি কি তাকে বিশ্বে অজেয় করে তুলেছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। কথা হবে পরের ভিডিও।